না না থাক 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 আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মাদ্রাসা শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায়। মাদ্রাসা শিক্ষার্থীরা জ্ঞানে এবং বিজ্ঞানে কতটা এগিয়ে যাচ্ছে তার কিছু দৃষ্টান্ত দেখাবো আজকে আপনাদের। আপনারা দেখবেন যে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার্থীরা কিভাবে নিজেদের মতো করে এগিয়ে যাচ্ছে বিজ্ঞানের পথে, আলোর পথে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি জাবালিনুর মডেল মাদ্রাসা থেকে ফাতেমা আমিন। আজকে আমরা বানিয়েছি এই বিজ্ঞান মেলায় আমাদের প্রজেক্টটি হচ্ছে ওয়ান্ডার্স অফ সোলার সিস্টেম, এ জার্নি থ্রু স্পেস। এই মডেলটিতে দেখানো হচ্ছে যে সূর্যের চারপাশে আমাদের সৌরজগতের যে গ্রহগুলো রয়েছে এগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় আছে, যেভাবে ঠিক বাস্তবে ঘটে। তো প্রত্যেকটা গ্রহ থেকে সূর্য কতটুকু দূরে এগুলো সব এখানে আমরা দিয়েছি। আমরা সব সময় বইয়ে যেটা দেখতে পাই সেটা আসলে কীভাবে ঘূর্ণায়মান রয়েছে, এটার যে প্র্যাকটিক্যাল যেটা ভেবে দেখানো এটা তারা দেখতে পারে না। এটার মাধ্যমে আমরা তাদের দেখাতে চাচ্ছি যে কোন গ্রহটি শুরুতে এবং কোন গ্রহটি শেষে, এবং এটা কিভাবে ঘুরে, এবং যেসব বলয়গুলো যেসব সৃষ্টি হয় এগুলো কিভাবে হয়। জাবালিনুর ফাউন্ডেশন পরিচালিত জাবালিনুর বালিকা এবং বালক মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এই বিজ্ঞান মেলা। আমরা দেখতে পাচ্ছি এই মেলায় একটি পাওয়ার জেনারেশন হাউস। আমরা কথা বলবো এই উদ্ভাবন নিয়ে। এটা আপনি কি করেছেন? এই ইনোভেটিভ আইডিয়াটা আমাদের আসছে, সেটা হচ্ছে আমাদের মেইনলি বর্তমানের নেসেসিটি হচ্ছে রিনিউয়েবল এনার্জি। কারণ এটাতে আমরা অনেক বর্তমান দুনিয়াতে অনেক পলিউশন, যেটা আমরা মূলত আমাদের ইলেকট্রিসিটি লাগেই, তো এটা জেনারেট করতে যাতে আমরা পলিউশনলেসভাবে জেনারেট করতে পারি তার জন্য আমাদের এই পিএসও ইলেকট্রিক পাওয়ার জেনারেটরটা আমরা বানিয়েছি, যেটা হচ্ছে মূলত একটা সেন্সরের তৈরি। এই সেন্সরটাকে যখন ভাইব্রেট করা হয় তখন এখানে একটা মেকানিক্যাল এনার্জি থেকে একটা ইলেকট্রিক্যাল ইউজেবল এনার্জি তৈরি হয়, যেটা একটা ব্যাটারিতে রিচার্জ করা হয় এবং সেটা মনিটরিং করার পর আমরা দেখতে পারি। আর এটা হচ্ছে একদম রিনিউয়েবল এবং সাস্টেনেবল, যেটা আমরা স্টোর করতে পারি এবং ইউজও করতে পারি কোনো হার্ম ছাড়া। আমরা কথা বলবো জাবালিনুর ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা ডক্টর সাইফুল ইসলাম রফিকের সাথে। মিস্টার রফিক, আমরা দেখলাম মাদ্রাসার শিক্ষার্থীদের অভূতপূর্ব সব উপস্থাপন। আপনাদের কাছে কি মনে হয় এই শিক্ষার্থীরা আগামীতে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে? আলহামদুলিল্লাহ, আসলে মাদ্রাসা শিক্ষা একটি অনন্য শিক্ষা আমাদের আলিয়া মাদ্রাসা শিক্ষাধারা। তারই ধারাবাহিকতা জাবালিনুর ফাউন্ডেশনের অধীনে যে 4টি মাদ্রাসা আছে, আমাদের জাবালিনুর মাদ্রাসার ছাত্ররা এখান থেকে শিক্ষা গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তারা অংশগ্রহণ করছে, তারা মেডিকেল বুয়েটে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করছে এবং দেশ নেতৃত্বে আপনি অবশ্যই জানেন যে বর্তমান বাংলাদেশ সরকারের অনেক বড় বড় পোস্ট আমাদের সচিব লেভেল থেকে শুরু করে মাদ্রাসার শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করছে এবং দেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে এই মাদ্রাসার শিক্ষার্থীরা অনন্য ভূমিকা রাখছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি চৌবাচ্চার উপর একটি বহুতল আকৃতির লঞ্চের কাঠামো এবং মাদ্রাসার নারী শিক্ষার্থীরা এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছে যেটি অতিরিক্ত যাত্রী বহন করলে স্বয়ংক্রিয়ভাবে সাইরেন বাজাবে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের নৌ দুর্ঘটনায় প্রতি বছর অসংখ্য মানুষ আগে প্রাণ হারাতেন। এই সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা একটা ডিভাইস তৈরি করেছে। আমরা জানতে চাইব সেই ডিভাইসের কথা। বিজ্ঞান প্রকল্পটির নাম ওভারলোড সেফটি অ্যালার্ম ইন লঞ্চ। আমরা আসলে এই সেন্সরটি সবার সামনে উপস্থাপন করার একটাই উদ্দেশ্য, যাতে আমরা অতিরিক্ত যাত্রী বহনের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রতিটি লঞ্চ চালক আর যারা লঞ্চ মালিকরা আছে তাদেরকে সতর্ক করতে পারি। মূলত এই সেন্সরটি আমরা যাতে উপস্থাপন করেছি এই কারণেই, যাতে আমরা একটা নিরাপদ জলযান আমাদের দেশের নাগরিকদেরকে উপস্থাপন করতে পারি। আমরা কথা বলবো সাভার মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে। মিস্টার হোসেন, আপনার অনুভূতি কি এই মেলা পরিদর্শনের পর? আমি ছোটোবেলা একটা কবিতা শুনেছিলাম, আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, নিত্য নতুন আবিষ্কারে চমকে দিমু বিশ্বটারে, বিশ্ব মাঝে আমরা হব শ্রেষ্ঠ বৈমানিক। আমার কাছে আজকের এই বিজ্ঞান মেলায় এসে মনে হচ্ছে এই ক্ষুদে কোমলমতি শিশুরা যে চমৎকার উপস্থাপনা করেছে, তাদের যে ক্রিয়েটিভিটি, এটা আমাকে বিস্ময় অভিভূত করেছে। আমার বিশ্বাস ওরা পরিবেশ বান্ধব আগামী দিনের সমাজ গড়ার জন্য বিজ্ঞান ভিত্তিক যেই স্টলগুলো তারা এখানে প্রদর্শন করেছে, এটারে যদি পৃষ্ঠপোষকতা করা হয় আগামী দিনে দেশ জাতির উন্নয়নে এরা সফল ভূমিকা পালন করতে পারবে ইনশাআল্লাহ। আমি জাবালিনুর কর্তৃপক্ষের কাছে খুবই কৃতজ্ঞ
তারা এই কোমলমতি শিশুদের এরকম একটা ব্যবস্থা করে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের ব্যবস্থা করেছে এবং এই বিজ্ঞান মনস্ক শিশুরা আশা করি আগামী দিনে শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়ে আমাদের দেশকে অনেক উচ্চতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। মাদ্রাসার শিক্ষার্থীদের আগামী ভবিষ্যতের ভাবনাগুলো ফুটিয়ে তুলেছেন এখানকার শিক্ষার্থীরা এই প্রজেক্টের মাধ্যমে। আমরা জানতে চাইব এই প্রজেক্টটি সম্পর্কে। এই প্রজেক্টটি হচ্ছে একটি আদর্শ গ্রাম। সাধারণত গ্রামের মানুষজন যে বিভিন্ন ব্যবস্থা নিজের গ্রামে না পাওয়ার কারণে অন্যান্য শহরে গিয়ে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করে, কিন্তু আমরা এমন একটা গ্রাম বানাতে চাই যে গ্রামে মানুষজন সকল ব্যবস্থা তাদের নিজস্ব গ্রামে থেকে নিজেরাই ঠিক করতে পারবে। এখানে এই গ্রামে আমরা অনেক ধরনের ব্যবস্থা রেখেছি যাতে মানুষজনকে অন্যান্য শহরে যেতে না হয় বা অন্যান্য গ্রামে যেতে না হয়, নিজের গ্রামে থেকে সব ব্যবস্থা গ্রহণ করতে পারে। এখানে প্রথমে আমরা একটা খামার রেখেছি। খামারের মধ্যে আমরা জানি যে খামার এখান থেকে গরুর দুধ এবং মুরগির ডিম এগুলা বিক্রি করে আমরা অর্থ উপার্জন করতে পারবো এবং এগুলা গ্রহণের মাধ্যমে খাদ্য হিসেবে গ্রহণের মাধ্যমে আমরা অনেক ধরনের পুষ্টি পাবো। এগুলো থেকে আমরা প্রোটিন আমিষ পাবো। এই খামার থেকে আমরা এই খামারটা হচ্ছে প্রোটিন আমিষ এবং কর্ম উপার্জনের একটা বড় উৎস। তারপর হচ্ছে বায়োগ্যাস উৎপন্ন। খামার থেকে যে বর্জ্য পদার্থগুলো হবে এগুলো বায়োগ্যাসে এই কন্টেইনারে দিয়ে বিভিন্ন প্রসেসের মাধ্যমে বায়োগ্যাস মিথেন গ্যাস উৎপন্ন হবে, যেগুলো আমরা বিভিন্ন বাসা বাড়িতে ব্যবহার করে রান্নার কাজে ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে পয় নিষ্কাশন ব্যবস্থা। এখানে গ্রামের যত ধরনের বর্জ্য পদার্থ আছে সবগুলো এই কন্টেইনারে যাবে, তারপর বিভিন্ন প্রসেসের মাধ্যমে জৈব সার উৎপন্ন হবে, যেই সারটা আমরা ফসলে এবং গ্রামের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। এই পাশে একটা ঘরবাড়ির মধ্যে সোলার সিস্টেম। আমরা জানি যে সকল গ্রামে বেশিরভাগ সময় বিদ্যুৎ বিভ্রাটের সমস্যাটা দেখা যায়, লোডশেডিং যেটাকে বলে। তো আমরা এটা দিনের বেলা সূর্যের আলো থেকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎটা স্টোরেজ ব্যাটারির মধ্যে স্টোরেজ করে রাখতে পারবো, যার কারণে এটা আমরা রাতেও ইউজ করতে পারবো। জাবালে নূর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন উদ্দিন, আমরা কথা বলবো তার সাথে। আমাদেরকে একটু জানাবেন এই যে মাদ্রাসা শিক্ষার্থীরা এত চমৎকার উপস্থাপন করলো, বিজ্ঞান ভিত্তিক তাদের যে জ্ঞান, তাদের যেই গভীরতা, সেটা যে আমরা দেখলাম, এর মানে এইটা আপনি কিভাবে তৈরি করলেন? ধন্যবাদ এনটিভিকে যে আমাদের এই সৃজনশীল মানসিকতা সম্পন্ন কাজকে জাতি সমাজ ও দেশের কাছে এবং বিদেশে প্রত্যন্ত জায়গায় তুলে ধরার জন্য আমরা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদেরকে শুধুমাত্র গতানুগতিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদেরকে বিজ্ঞান মনস্ক করা এবং এই বিজ্ঞানের কল্যাণগুলোকে দেশ ও জাতির জন্য কাজে লাগানোর যে প্রচেষ্টা সেটা আমরা অব্যাহত রেখেছি এবং আমাদের এই কার্যক্রম আমরা দিন দিন এগিয়ে নিয়ে যাচ্ছি, যাতে শিক্ষার্থীরা শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না থেকে, অর্থাৎ সাধারণ যে শিক্ষা যেভাবে পরিচালিত হয় তার মধ্যে আটকে না থেকে তারা বিজ্ঞান মনস্ক হতে পারে এবং বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারগুলোকে দেশের তরে, জাতির তরে, বিশ্বের তরে তারা তুলে ধরতে পারে, এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের স্বপ্ন হচ্ছে আমাদের দেশটাকে সুখী সমৃদ্ধশালী একটি দেশ হিসাবে গড়ে তুলতে হলে নিঃসন্দেহে আগামী দিনে যারা এদেশের নেতৃত্ব দিবে তারা যদি সত্যিকার অর্থে শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে এই জাতি কখনো এগোতে পারবে না। তাই তাদেরকে সৎ, কর্তব্যনিষ্ঠ, বিজ্ঞান মনস্ক এবং সৃজনশীলতা যে বিকাশ সেটা ঘটানোর জন্য আমরা আমাদের সকল আয়োজন করে থাকি। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি স্বয়ংক্রিয় সড়ক বাতি প্রকল্পে, অর্থাৎ স্ট্রিট লাইটগুলো ঠিক সেই সময় জ্বলবে যখন সেই অংশটা দিয়ে গাড়ি অতিক্রম করবে। সেই রকম একটি উদ্ভাবন করেছেন এখানকার জাবালে নূর বালিকা মাদ্রাসার শিক্ষার্থীরা। আমরা জানতে চাইব এই প্রকল্প সম্পর্কে। এই প্রজেক্টটা হচ্ছে অটোমেটিক স্ট্রিট লাইট সিস্টেম। এখানে আমরা জানি যে হাইওয়েতে বেশিরভাগ সময় মানুষজন চলাচল করে না, বিশেষ করে রাতের বেলা বেশি গাড়ি ঘোড়াও চলে না। তো সবসময় যে ল্যাম্পপোস্টের বাতিটা লাইটটা জ্বলতে থাকে সেই কারণে প্রচুর পরিমাণে বিদ্যুৎ অপচয় হয়। আমরা একটা ডেভেলপিং কান্ট্রি হিসেবে আমরা বিদ্যুৎ ঘাটতি একটা বড় সমস্যার মুখে আসছি, কিন্তু এই মুহূর্তে যদি আমাদের এইভাবে বিদ্যুৎ অপচয় হয় তাহলে আমাদের চলবে না। এজন্য আমরা এখানে একটা সিস্টেম ব্যবহার করেছি, যেখানে এই সেন্সরের মাধ্যমে যখন নাকি এই সামনে দিয়ে লাইট যাবে তখনই বাতিটা জ্বলবে, অন্য সময় লাইট অফ হয়ে যাবে। এর মাধ্যমে মানুষজন যদি যায়, হাইওয়েতে যদি মানুষজন যায় ঠিক সেই সময় লাইট জ্বলবে, এছাড়া অন্য সময় লাইট জ্বলবে না, যার মাধ্যমে এখানে লাইট অন্য বিদ্যুৎটুকু স্টোরেজ হয়ে থাকতে পারবে, বিদ্যুৎ আমাদের বেশি অপচয় হবে না। এটা খুবই একটা ব্যয়বহুল একটা প্রজেক্ট। এটা এই সেন্সরের মাধ্যমে কাজ করে। এখানে আমরা একটা সেন্সর, এলইডি লাইট, ইলেকট্রিক কেবল এবং ব্যাটারি ব্যবহার করেছি। এটা
বিভিন্ন প্রতিকূল ওয়েদারেও এটা টিকে থাকবে। বিজ্ঞান মেলা পরিদর্শনে এসেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক। আমরা জানতে চাইব আপনি মেলা ঘুরে কি দেখলেন? জাবালের নূর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিজ্ঞান মেলা আমি পরিদর্শন করলাম। আমি বিজ্ঞান মেলা দেখে আপ্লুত, অভিভূত। মাদ্রাসার ছাত্রছাত্রীরা যে আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি মনস্ক, সেটার বহিঃপ্রকাশ এই বিজ্ঞান মেলা। এখানে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা যে সমস্ত প্রজেক্ট উপস্থাপন করেছে, ঘুরে ঘুরে দেখলাম বেশ কিছু প্রজেক্ট খুবই ইনোভেটিভ, যেটি যদি সরকার তাদেরকে সহযোগিতা করে তাহলে এই সমস্ত প্রজেক্টের মাধ্যমে এরা যে জিনিস দেখিয়েছে সেটি যদি বাস্তবায়ন করা যায় রাষ্ট্রীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, এই দেশ অনেক উন্নত হবে এবং অনেক সমস্যার সমাধান করতে পারবে। এই জন্য আমি এই বিজ্ঞান মেলার সাফল্য এবং সর্বাঙ্গীন সফলতা কামনা করি। বিশ্বজুড়ে ট্রেন দুর্ঘটনা একটি আতঙ্কের নাম। সেই দুর্ঘটনা থেকে যাত্রীদের কিভাবে সুরক্ষা দেওয়া যায় তারই একটি উদ্ভাবনের নমুনা দেখাচ্ছেন এখানকার একজন মাদ্রাসা শিক্ষার্থী। আপনি বলবেন আপনার এই উদ্ভাবনগুলো কোন কোন ফর্মে কী কী কাজে লাগবে? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে বাংলাদেশের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য যে 5টি ফিচার তৈরি করেছি, তার মধ্যে প্রথমটি হলো স্মার্ট রেল ক্রসিং সিস্টেম, যার মধ্যে প্রথমটি হলো রেল যদি একটি নির্দিষ্ট সেন্সরের সামনে দিয়ে যায় তাহলে আমাদের ক্রসিংটিও অফ হয়ে যাবে এবং একটি রেড সিগন্যালও থাকবে, যার ফলে গাড়ি চলাচল আপনা আপনি বন্ধ হয়ে যাবে। আবার যদি এটি নির্দিষ্ট নিরাপদ দূরত্বে চলে যায় রেলটি, তাহলে আমাদের এই ক্রসিংটিও উঠে যাবে, সবুজ সিগন্যাল হয়ে যাবে এবং যান চলাচল আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। আমাদের দ্বিতীয় যে প্রজেক্টটি রয়েছে, দ্বিতীয় প্রজেক্টটি হলো স্মার্ট ব্রেকিং সিস্টেম। আমাদের যে রেলটি আছে, রেলটির সামনে যদি কোনো প্রতিবন্ধকতা আসে অথবা কোনো গাছ অথবা যে কোনো গাড়ি আসে, তাহলে রেলটি অটোমেটিক সেন্সারের মাধ্যমে তা ডিটেক্ট করতে পারবে এবং তা ব্রেক সিস্টেমের মাধ্যমে থেমে যাবে। আমাদের আরেকটি ফিচার হলো আমাদের অ্যান্টি স্লিপিং সিস্টেম, যার মাধ্যমে আমাদের ড্রাইভার যদি ঘুমিয়ে যায় তাহলে এটি প্রথমে 5টি অ্যালার্ম দিবে। ওই 5টি অ্যালার্ম যদি ড্রাইভার না শুনে, যদি সেটি যদি না অফ করে, তাহলে রেলটি আপনা আপনি অফ হয়ে যাবে। এটি হলো আমাদের ফিচার ছিল এবং এই ফিচারগুলো আমাদের বাস্তবায়ন করার জন্য প্রচুর পরিমাণে এনার্জি প্রয়োজন। এই এনার্জির একটি সাশ্রয়ী মাধ্যম হলো সোলার। আমরা সোলারের মাধ্যমে অনেক কম খরচে এই সকল এই ফিচারকে এনার্জি প্রোভাইড করতে পারবো। আমাদের বাংলাদেশ সরকার যদি একটি বাজেট বরাদ্দ রাখে এবং এই সকল ফিচারগুলো বাস্তবায়ন করতে পারে, তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশে একটি নিরাপদ রেলওয়ে গড়ে তুলতে পারবে এবং আধুনিক একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবে ইনশাল্লাহ। কার্বন নিঃসরণ নিয়ে সারা বিশ্ব যখন চিন্তিত, তখন আমাদের এই মাদ্রাসা শিক্ষার্থীরা এমন একটি নবায়নযোগ্য আধুনিক গ্রাম এখানে সেই গ্রামের প্রতিচ্ছবি উপস্থাপন করেছেন, যা সত্যিই মুগ্ধতার সৃষ্টি করে। আমরা জানতে চাইব এই প্রকল্প সম্পর্কে। আমরা এখানে একটা প্রকল্প তৈরি করেছি নবায়নযোগ্য শক্তি সম্পন্ন। এখানে আমরা কীটনাশক এবং সার ব্যবহার না করে সম্পূর্ণ জৈবভাবে একটি গ্রামকে চালানোর চেষ্টা করেছি, যাতে আমাদের পরিবেশ দূষিত কম হয়।